আসসালামু আলাইকুম। অটোস্পার বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। আজকে বন্ধের দিন, বাট আমাদের বন্ধ না, 7 দিনই আমাদের খোলা সার্ভিস সেন্টার। আজকে আমরা একটা নিশান এক্সটেল 2017-এর একটি গাড়ি দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখাই। 17-এর একটি হাইব্রিড গাড়ি, 4 হুইল ড্রাইভ। এই গাড়িটির গিয়ার বক্সের প্রবলেম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, এদিকে নিয়ে আসেন একটু। আমরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গিয়ার বক্স রাখা। এই গিয়ার বক্সটি নষ্ট হয়ে গেছে। আসলে কি, আমরা সবাই জানি যে মূলত হুন্ডা ভ্যাজেল, বিশেষ করে হুন্ডা ভ্যাজেল, তারপর নিশান এক্সটেল, টয়োটা, সব গাড়িরই গিয়ার বক্স আছে। তো আমরা মূলত সবসময় মনে করি যে হুন্ডা ভ্যাজেলেরই গিয়ার বক্স সচরাচর নষ্ট হয়। শুধু হুন্ডা ভ্যাজেলেরই না, প্রত্যেকটা গাড়িরই গিয়ার বক্স নষ্ট হতে পারে। সো এটা হচ্ছে নিশান এক্সটেল 2017-এর 4 হুইল ড্রাইভ একটা হাইব্রিড গাড়ি। এই গাড়ির গিয়ার বক্স নষ্ট হয়েছে। সো দেখতে পাচ্ছেন আমরা গিয়ার বক্সটি রিপ্লেস করব, মোটামুটিভাবে আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন ইতিমধ্যে, যারা উত্তরবঙ্গে যারা থাকেন সবাই মোটামুটি অবগত যে রাজশাহীতে অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট, সেলস সেন্টারও আছে আমাদের, এবং সার্ভিস সেন্টারও রয়েছে। আমি এখন সার্ভিস সেন্টার থেকে কথা বলছি। আমাদের এখানে আমাদের যারা এক্সপার্ট তারা সবাই মোটামুটি ভালো। মোটামুটি প্রত্যেকটা গাড়ির যে কোনো ধরনের কাজ আমরা করে থাকি, A to Z। যে কোনো প্রবলেম, অ্যাটলিস্ট হাইব্রিড, নন হাইব্রিড, আমরা প্রত্যেকটা গাড়িরই কাজ করে থাকি। গিয়ার বক্স বলেন, তারপরে দেখা যাচ্ছে ইঞ্জিন ওভাররোলিং, তারপর অন্যান্য যেগুলো হাইব্রিড গাড়ি যে মেজর যেগুলো প্রবলেম হয়, হাইব্রিড ব্যাটারি। সো আমরা একটু পরে দেখাবো। আমরা হাইব্রিড ব্যাটারিও আজকে, হাইব্রিড ব্যাটারি নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আমরা গিয়ার বক্স নিয়ে একটু কথা বলি। সো আমাদের এখানে উন্নত মানের ইকুইপমেন্টও রয়েছে। দেখতেই পাচ্ছেন, এটা ATF এক্সচেঞ্জার। অনেকেই আমাকে বলেন যে আসলে ভাইয়া, আমরা গিয়ার অয়েলটা ইনস্টল করি কিভাবে, ম্যানুয়ালি করি না আমাদের এই ইনস্ট্রুমেন্ট আছে কি না। আজকে মূলত ভিডিওটা সেই ভাই এবং বোনদের জন্য যারা আসলে ম্যানুয়াল এবং আমরা অটোমেটিকভাবে আমরা গিয়ার অয়েলটা কিভাবে ইন করি এবং আউট করি। দেখতে পাচ্ছেন সেই ডিভাইস আমার সামনেই, এটা হচ্ছে ATF এক্সচেঞ্জার। এটার মাধ্যমে আমরা গিয়ার অয়েল ইন এবং আউট করে থাকি। হ্যাঁ, সো যাই হোক, যারা আসলে মনে করেন যে রাজশাহীতে আসলে সব ধরনের টুলস বা ইকুইপমেন্ট নাই, আসলে আমাদের এখানে অটো স্পার্কে সব ধরনের টুলস ইকুইপমেন্ট যেগুলো আসলে অ্যাকচুয়ালি লাগে গাড়ির জন্য, মোটামুটি সবগুলোও রয়েছে। আবার এখানে একটা দেখতেছেন, এটা হচ্ছে মোবিল বা গিয়ার অয়েল ডেন প্লার। হ্যাঁ, এটা দেখাচ্ছে, এটার মাধ্যমে ডেন করে থাকি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা একটা এক্সেল গাড়ি 2017-এর। আমরা গিয়ার বক্সটা চেঞ্জ করেছি, আমরা আমাদের এক্সপার্ট ইনস্টল করছে। হ্যাঁ, মোটামুটি অলমোস্ট ইনস্টল মোটামুটি শেষ। এরপরে আমরা ক্যালিব্রেশন করব। আসলে গিয়ার বক্স আর ইঞ্জিন ওভাররোলিং, গিয়ার বক্স একটা গাড়ির একটা ভাইটাল পার্ট। আসলে এটা খুবই ইজিয়ার ওয়েতে এক্সচেঞ্জ বা রিপেয়ার বা ইনস্টলেশন করা যায় না, একটু সময় লাগে। ফার্স্ট অফ অল, এটা অনেক হ্যাভি। এটা দেখা যাচ্ছে ক্রেনের মাধ্যমে এটা তোলা লাগে। এটা 2-3 জনের পক্ষে চেড়ে ধরে কাজ করা সম্ভব না। আমাদের এই যে ইঞ্জিন এটা ক্রেন, এটার মাধ্যমে আমরা ইঞ্জিন এবং গিয়ার বক্স হলো তুলে থাকি। তো আমরা একটু দেখাই ভিতরটা। এবং এই গাড়ির কয়েকটা কাজ করেছি আমরা। তারপরে 4 হুইল, যে 4 হুইল দেখতে পাচ্ছেন এখানে চেম্বার, যেটার মাধ্যমে পিছনের চাকাটা আসলে ঘুরে, এই জিনিসটাও আমরা চেঞ্জ করে দিয়েছি। এই গাড়িটার প্রবলেম ছিল। সো একটা গাড়ির সাসপেনশনের মূলত যেই আইটেমগুলো আছে, সাসপেনশনের সাথে রিলেটেড যেগুলো, শুধু নিশান না, প্রত্যেকটা গাড়ির সাসপেনশন, তারপরে অন্যান্য যেই জিনিসগুলো আছে, আমরা আসলে চেষ্টা করি খুবই যত্নর সাথে কাজ করার। এবং এই গাড়িটি আমাদেরই সরকারি কর্মকর্তার গাড়ি। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে, যারা আসলে নিশান অথবা ভ্যাজেল অথবা হুন্ডা ইনসাইড, গ্রেস, যারা আসলে ইঞ্জিনের প্রবলেমে ভুগছেন, ইঞ্জিন ওভাররোলিং
তারপরে গিয়ার বক্স এক্সচেঞ্জ বা গিয়ার বক্স রিপেয়ারও করা যায়। তো যারা আসলে এগুলো করতে চাচ্ছেন, অ্যাকচুয়ালি কোথায় যে করবেন রাজশাহীতে বা উত্তরবঙ্গে খুঁজে পাচ্ছেন না, সে ভাই এবং বন্ধুদেরকে মেসেজ দিতে চায় আপনার বাড়ির পাশে অটোস্পার সার্ভিস সেন্টার রয়েছে, যেখান থেকে আপনি চাইলে ইজিয়ার রয়েছে আপনি গিয়ার বক্স রিপ্লেস বা রিপেয়ার দুটাই করতে পারবেন। সো আরও একটি গাড়ি দেখাই, এটা হচ্ছে টয়োটা ফিল্ডার। টয়োটা ফিল্ডার 2015-এর একটি গাড়ি। এই গাড়িটি আসলে একটা গাড়িতে, আসলে হাইব্রিড গাড়িতে মূলত যে জিনিসটা থাকে, হ্যাঁ আসলে আমরা জানি না হাইব্রিড গাড়িতে একটা করে বম থাকে। এই বমগুলো আসলে কতটুকু ভয়ঙ্কর আসলে সেটা আমরা আসলে জানি না। আসলে প্রত্যেকটা হাইব্রিড গাড়িতে একটা করে বোমা থাকে, এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং মাথায় রাখতে হবে। সো এই বোমাটা যদি আমরা টেক কেয়ার না করি, টাইম মতো ওটার সার্ভিস না করি, এই বোমাটা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে বা যে কোনো সময় ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে এটা পুড়ে যেতে পারে। আমরা আসলে দেখবো আসলে বোমাটা কোথায় থাকে, আমরা একটু দেখাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল্ডার গাড়ি, এটার পিছনের সিটের টোটালটাই বোমা। হ্যাঁ, এই বোমাটা আমাদেরকে যত্ন করে জানি বিস্ফোরিত না হয়, আমাদেরকে যত্ন করে রাখতে হবে এবং টাইম টু টাইম সার্ভিস করতে হবে। সো এই বোমাটা ভালো রাখার জন্য একটা ব্লুয়ার ফ্যান রয়েছে, দেখতেই পাচ্ছেন ব্লুয়ার ফ্যান। এই বোমাটাকে সে কুলিং করে এই ফ্যান দিয়ে। তো আমরা আসলে জানি না, গাড়ি কেনার সময় গাড়ি কিনি, আসলে ওটার মেনটেনেন্স যে করতে হয় বা একটা বোমা আছে সেটা আমরা কেউ জানি না নর্মালি। সো এই বোমাটা পিছনের সিটের টোটালটাই থাকে, সিটের নিচেই থাকে। সো এটাকে কুলিং করার জন্য এই ব্লুয়ার ফ্যান দিয়ে বাতাস দিয়ে এটা কুলিং হয়। এবং আমি সব সময় আমার ভিডিওতে আমার ভাই এবং বোনদেরকে অ্যাওয়ারনেস করার জন্য আমি সব সময়ই বলি যে ভাইয়া, অ্যাটলিস্ট হাইব্রিড গাড়িতে 6 মান্থ পর পর ব্যাটারি সার্ভিসিং অথবা বছরে একবার হলেও করা উচিত। সো তাহলে এই বোমটা বিস্ফোরিত হবে না, বোমটা ঠিক থাকবে। তো আমার ভাই এবং বোনদেরকে তো বুঝাতে পেরেছি যে হাইব্রিড গাড়িতে একটা করে বোমা থাকে, রাইট? সো যাই হোক, এই বোমাটা যে কিভাবে মেনটেনেন্স করব, কিভাবে আমরা এটার টেক কেয়ার করলে বোমাটা বিস্ফোরিত হবে না, আমরা একটু দেখব। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বোমার ভিতরের পার্ট। এটা হচ্ছে বোমার ভিতরের পার্ট। আমরা যেটাকে বলি, আমরা যেটাকে সবাই চিনি হাইব্রিড ব্যাটারি। আসলে হাইব্রিড ব্যাটারিটা কোথায় থাকে, সামনে থাকে না পিছনে ব্যাকডালায় থাকে, আমরা কেউ জানি না। সো আমরা আসলে আজকে দেখানোর ট্রাই করেছি যে এটা পিছনের সিটের তলে থাকে। হ্যাঁ, তো এটাই হচ্ছে বোমা। এটা হয়তো এ অবস্থায় দেখলে আপনি হয়তো পিছনের সিটের নিচে পাবেন না, এটার উপরে ক্যাসিং থাকে, কাভারিং করা থাকে, দেন তার ভিতরে এই জিনিসগুলো থাকে। হ্যাঁ, এটা হচ্ছে হাইব্রিড ব্যাটারি। এটাতে দেখেন সেল কয়টা রয়েছে, আমরা একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে 20টা সেল থাকে, কোনোটাতে 28টাও সেল থাকে। এক একটা গাড়িতে এক এক রকম সেল থাকে। আমরা আসলে সবাই জানি যে হাইব্রিড গাড়িতে হাইব্রিড ব্যাটারি থাকে এবং ব্যাটারিতে যে সেল থাকে, এই সেলগুলো যে রিপ্লেস বা রিপেয়ার করা যায় সেটা আমরা আসলে জানি না। এই ব্যাটারিটা কোনো কারণে পারফরমেন্স যদি খারাপ হয়ে যায়, আমরা চাইলে এই ব্যাটারির ইন্ডিভিজুয়াল সেলগুলো আসলে চেক করে কোন সেলের পারফরমেন্স কত পার্সেন্ট রয়েছে ওটা দেখে দেন আমরা সেলগুলো ইন্ডিভিজুয়াল সেলও চেঞ্জ করা যায়। ধরুন এখানে 20টা সেল রয়েছে, যদি কোনো সেলে 15%-এর নিচে থাকে কোনো পার্সেন্টেজ, ধরুন 7% অথবা 6% অথবা 8%, বিলো 10 থাকলেই আমরা চাইলে ওটা রিপ্লেস করতে পারি। কারণ আমরা ধরেই নিই ওই ব্যাটারি সেলটা একটু উইক হয়ে গেছে, ওটার পারফরমেন্সটা একটু খারাপ হবে। এনিওয়ে, আমরা তো দেখাইলাম যে হাইব্রিড গাড়িতে একটা করে বোমা থাকে, রাইট? বোমাটাকেও দেখালাম। সো এই বোমাটা বিস্ফোরিত যেন না হয় সেই দিকে আমাদের সবারই কাম্য থাকবে এবং খেয়াল রাখতে হবে। বছরে অ্যাটলিস্ট একবার হলেও হাইব্রিড ব্যাটারির মাস্টার সার্ভিস প্রয়োজন। দেখতেই পাচ্ছেন এটার যে কার্বন, দেখে একটু জং পড়াইয়া দেখেন তো,
এই যে দেখেন ইলেকট্রিক যে পাস করে, আর একটা নতুন দেখান, এই যে ইলেকট্রিক যে কার্বন মানে তামার যে পাতগুলোর মাধ্যমে ইলেকট্রিক প্রবাহিত হয়, এই পাতটা দেখেন মানে বিফোর মাস্টার সার্ভিস আর আফটার মাস্টার সার্ভিস দেখতে পাচ্ছেন। এই জিনিসটা মরিচা পরে দেখতে পাচ্ছেন, একটু ক্লোজ করে দেখান, হ্যাঁ ক্লোজ করে, মরিচা পরে দেখেন কি অবস্থা হয়ে গেছে। এটাতে ইলেকট্রিক পাস ব্যাহত হয়, হাইব্রিড ব্যাটারির পারফরমেন্স খুব একটা ভালো দেয় না। এটা দেখেন আমরা টোটালটাই বোথ সাইড দেখেন আমরা ক্লিন করে দিয়েছি, এখন খুব সুন্দর করে ইলেকট্রিক পাস করবে। এবং আই হোপ যে ব্যাটারির যে একটা ভালো পারফরমেন্স পাবেন, আই হোপ যে পাবেন। যে দেখা যাচ্ছে একটা হাইব্রিড গাড়ির দেখা যাচ্ছে আপনার মূলত আমরা ধরে নিই 80 অথবা 20 মাইলেজ পাবো, এখন দেখা যাচ্ছে কোনোটার 7 অথবা 10 অথবা 8 মাইলেজ পাচ্ছি, মানে আমাকে ধরে নিতে হবে হাইব্রিড ব্যাটারির সার্ভিসিং প্রয়োজন। এনিওয়ে, সো যাই হোক, আজকে দুটা গাড়ি নিয়ে আসলে আমরা একটু রিভিউ বা আমাদের বন্ধুদেরকে জানানোর জন্য, ভাইদেরকে জানানোর জন্য রিভিউ করলাম। তো যারা আসলে যে কোনো ধরনের গাড়ি অনেক প্রবলেম ফেস করছেন, যে এটার এই প্রবলেম, এটার এই প্রবলেম, আসলে আমরা অটো স্পার্ক উত্তরবঙ্গে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের কাস্টমারদেরকে বেটার সার্ভিস দেওয়ার, এবং A to Z সলিউশন গাড়ি রিলেটেড যে কোনো প্রবলেম আমরা সলিউশন করার ট্রাই করছি। সো যারা যে কোনো প্রবলেম নিয়ে ভুগছেন, আর দেরি না করে আপনার বাড়ির পাশে উত্তরবঙ্গে অটো স্পার্ক সেলস সেন্টার, যেখান থেকে আপনি চাইলে আপনার স্বপ্নের গাড়ি আপনি পারচেস করতে পারবেন, এবং আপনার স্বপ্নের গাড়ি পারচেস করা হয়ে গেছে, আপনি ওগুলো সার্ভিস করতে চান, অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট রয়েছে, যেখান থেকে আপনি চাইলে ইজিয়ার হয়তো সার্ভিস করতে পারবেন। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।